5ই জানুয়ারির সন্দেশকালে যেখানে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে এবং ইডি আধিকারিকরা গুরুতর আহত হন, আর আজ আমরা কি দেখলাম, ভূপতিনগর আক্রান্ত হলো কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এর গাড়িতেও হামলা চালানো হলো, কাঁচ ভাঙলো সেই গাড়ির। এনআইএ আধিকারিক তিনি আহত পর্যন্ত হয়েছেন। বিস্ফোরণ মামলার তদন্তে এদিন সকালে পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে যায় এনআইএ। অভিযুক্তকে গ্রেপ্তারের পরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন, ঠিক কি ঘটেছিল জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, তৃণমূলের নেতা এবং স্থানীয় তিনি এক কর্মী রয়েছেন, তারা একবারে সক্রিয় তৃণমূলের নেতা কর্মী। একেবারে শর্মিষ্ঠা, তুমি জানো, ভোট দোরগোড়ায় ভোট নিয়ে রীতিমতো রাস্তায় নেমেছে সব রাজনৈতিক দল। সেখানে দলের একজন নেতা এবং এক কর্মীর এভাবে গ্রেপ্তার মেনে নিতে পারছে না তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের কাছে এই ভোরের রাতেই কিন্তু খবর বলা যায় যে চলে যায় যে দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ টিম, এবং তারপরেই কিন্তু তারা জড়ো হয়ে যায়। কাছাকাছি যারা থাকেন তারাই গাড়ি বাধা দেন, এবং তারা বাধা শুধু দেননি, গাড়িতে ইট মারেন বলে অভিযোগ। যদিও তাদের তরফে পাল্টা অভিযোগ কিন্তু করছেন যারা ধৃত গ্রেপ্তার হয়েছেন তাদের পরিবারের লোক, যে বাড়িতে রীতিমতো হামলা চালানো হয়েছে বা বলা যায় নির্যাতন করেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দরজায় লাথি মারা আছে, এই অভিযোগও কিন্তু আসছে। সব মিলিয়ে উত্তেজনার কারণ এটাই যে একেবারে ভোর ভোর দেখা গেল কি দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার, যা তৃণমূল কর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না। ভোট যেখানে সুজিত, আমার একটা প্রশ্ন, ভোর রাতে গ্রেপ্তার করতে গেল এনআইএ, তাদের উপর হামলার ঘটনা, ভোর রাতে কতজন মিলে হামলা চালায় বলে অভিযোগ হচ্ছে, এই বিষয়টা একটু পরিষ্কার করো। আর এনআইএ যখন গিয়েছিল তখন তাদের সঙ্গে কোনো বাহিনী ছিল না? কেন্দ্রীয় বাহিনী ছিল এমনটাই কিন্তু স্থানীয় মানুষজনও বলছেন। কিন্তু স্থানীয় মানুষজন যেটা একথাও বলছেন যে এই যে গ্রেপ্তার, তারা কিন্তু তার পরিবারের লোক যেটা শর্মিষ্ঠা বলছে যে এখনো পর্যন্ত নোটিশ পায়নি। যদিও এনআইএ সূত্রে দাবি যে এর আগে তলব করা হয়েছিল, তারা সাড়া দেননি। তারপরে কিন্তু আজকে রেড, এবং রেডটা ছিল ভোরবেলায়। একটা টিমের কেউ গিয়েছিলেন ভূপতিনগর থানায়, কিন্তু ততক্ষণে স্পটে পৌঁছে যায় জেলা পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে যে স্পটে যারা পৌঁছে যান তারা গ্রেপ্তার করে সহজে বেরিয়ে আসবেন ভাবছিলেন। কিন্তু এলাকার মানুষের ক্ষোভ, তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভ, সেই ক্ষোভের মুখে পড়ে যান ওই এনআইএ এর যে টিম বা তাদের গাড়ি, এবং তারা বের করে নিতে চান যে ধৃতদেরকে ছাড়তে হবে। এই বলে যখন বলা যায় যে চিৎকার চেঁচামেচি শুরু হয়, তারই মধ্যে কিন্তু গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ এবং তারপরেই গাড়িতে ইট মারার অভিযোগ। সব মিলিয়ে এফআইআর কিন্তু পরবর্তীকালে আবার করা হয়েছে। আজকের এই বাধাদান এবং হামলা চালানোর চেষ্টা নিয়েও কিন্তু ভূপতিনগর থানায় এনআইএ। একদম, এনআইএ আধিকারিকের গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি কি বলছেন, তার কি অভিজ্ঞতা একবার শোনা যাক। এই সেই গাড়ি ছিল 50-60 জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না, অফিসার ছিলেন, কেউ আহত হয়নি সেরকম কিছু। 6:30-6:30 মধ্যেই হয়েছে, কারো কিছু হয়নি। না, কারো কিছু হয়নি। সুজিত, এই জায়গাটা থেকেই জানতে চাবো, তুমি যে কথাটা বললে সত্যি, ভোটের ময়দানে সক্রিয় দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তারের জন্যই ক্ষোভ দেখা যায়, বিক্ষোভ দেখা যায়। আমি যাব আমাদের প্রতিনিধি সুজিতের কাছে যাব, তবে গ্রামবাসীরা কি বলছেন, তারা হঠাৎ করে এতটা বিক্ষুব্ধ হয়ে উঠলেন কেন, কেন্দ্রীয় এজেন্সির গাড়ির উপর তাদের হামলা চালাতে হলো, সে বিষয়টাই জানবো। আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, গ্রামবাসীরা কি বলছেন, তারা কেন এতটা বিক্ষুব্ধ হয়ে উঠলেন? দেখো শর্মিষ্ঠা, একেবারে তুমি জানো যে ভূপতিনগর থানা এলাকা, যেখানে নাড়াবেলাতে বাজি বিস্ফোরণ কাণ্ডে যেখানে 3 জন মৃত্যু হয়, সেই ঘটনার কেন্দ্রে কিন্তু বিরোধী দল যেখানে এনআইএ তদন্তে দাবি জানায়, সেক্ষেত্রে 3 জন ব্যক্তির নামে কিন্তু আসে, যেখানে বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা। এই 2 জন ব্যক্তিকে আজকে এনআইএর আধিকারিকরা তাদেরকে আটক করে নিয়ে যায়। সেক্ষেত্রে তাদের গ্রামবাসীদের অভিযোগ যে এটা ভোটের সময়, ভোটের মুখে এদেরকে কেন্দ্র এজেন্সি দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এবং এটা সর্ববৈব মিথ্যা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিন্তু স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিক্ষোভ দেখায়, এবং তুমি দেখতে পাচ্ছ যে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করে, এবং এই ইটাবাড়িয়া হেড়িয়া যে রাজ্য সড়ক রয়েছে সেই রাস্তাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করে তারা। স্থানীয়রা তাদের দাবি যে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে, এই ফাঁসানোকে কেন্দ্র করে কিন্তু এই বিক্ষোভ। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের আরো দাবি, তাদেরকে না জানিয়ে এবং তাদেরকে রাতে ভোরে এসে তাদেরকে বাড়িতে দরজা খুলে তাদেরকে হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, এলাকার মানুষ কি অভিযোগ করছেন, কি বলছেন একবার শোনা যাক। ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক, ওটা 6 লাভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ওনাকে
থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। ওটা এখানকার ঘটনা নয়, ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবর কোনো যোগ নেই। কোনো কিছু আমরা দেখিনি, শুনিনি। আর আমরা সকালে যখন ভোরবেলা উঠে চায়ের দোকানে এসি তখন শুনলাম নাকি এরকম হচ্ছে, বলেবাবুকে এখান থেকে এসে তুলে নিয়ে গেছে, কোনো গাড়ি ভাঙচুর বা কোনো কিছু ঝামেলা হয়নি। বলেবাবু পুষে বিজেপিরা যে তাণ্ডব করে আমাদের সন্ত্রাস সৃষ্টি করে ভোট ছিনিয়ে নিয়েছে, তারপরে যখন রেজাল্ট হয়ে যাওয়ার পর ওরা নিজে নিজে বাড়ি ছাড়া হয়ে চলে গেছে, কিন্তু আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে আছে। বলাই চরণ মাইতি তার গ্রামের মানুষের বক্তব্য শুনলাম, কিন্তু তারা অস্বীকার করছেন যে এনআইএর গাড়িতে তারা হামলা করেননি, সেখানে কাঁচ ভাঙা হয়নি। এই জায়গা থেকেই আমরা দেখলাম যে এই ঘটনার পর যখন বলাই চরণ মাইতি সহ আরো এক অভিযুক্তকে এনআইএ নিয়ে চলে গেল, গ্রেপ্তার করলো, তারপরে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়ে। টায়ার জ্বালিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখান এলাকার মানুষ। পঙ্কজ, তোমার কাছে এই জায়গাটাই পরিষ্কার হতে চাইবো, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা কি দাবি করছেন, এখন পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কি অভিযোগ তাদের? এখন পরিস্থিতি থমথমে, যেখানে যে এই যে নিজ নাড়ুয়া এলাকায়, যে নিজ নাড়ুয়া বুথে যেখানে বলাই চরণ মাইতির বাড়ি, সেখানে কিন্তু থমথমে এলাকা। এবং যেখানে বিক্ষোভ হচ্ছে ইটাবাড়িয়া যে হেরিয়া রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের যে অভিযোগ যে এনআইএ মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের এই যে ভোটের সময়, ভোট মরশুমে যাদের সক্রিয় কর্মী ছিল বলাই চরণ মাইতি, যেখানে অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ভোটের মরশুমে, যেখানে সক্রিয় কর্মী তাদেরকে আটক গ্রেপ্তার করলো এনআইএ। এই নিয়ে কিন্তু স্থানীয়দের বিক্ষোভ যে এটা সম্পূর্ণ মিথ্যে মামলা করে তাদেরকে আটকানো হয়েছে। একটা রাজনীতির গন্ধ পাচ্ছেন। ভূপতিনগরে তদন্তের জন্য এনআইএ তারা দুই সক্রিয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছেন, তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়ে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এবং পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গায় ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়ে। তৃণমূলের কর্মী সমর্থকরা, গ্রামের মানুষরা তারা বিক্ষোভ দেখান, কারণ তারা এই গোটা ঘটনায় কোথাও একটা রাজনীতির গন্ধ পাচ্ছেন। বলাই মাতি একজন অঞ্চল সভাপতি, আর এই কারণে সামনে লোকসভা ভোটটা আছে, তাই শুভেন্দুবাবু এটা প্যাঁচ খেলিয়ে সাজস্য করে। বলাইবাবুর মতন এরকম কয়েকটা নেতৃত্বকে যদি ওনারা তুলে নিয়ে গিয়ে কোনো অকারণে যদি মিথ্যাবাদী কেসে ঝুঁকিয়ে দিতে পারে, এলাকাবাসীরা তারা ভয়ে ভীতিতে থাকবে। পালিয়ে গেছে এবং বিজেপির এখন ঢোকার রাস্তাটা হচ্ছে ওরা পরিকল্পনা করছে বলাই মাতির মতন কয়েকটা নেতৃত্বকে যদি তুলে নিয়ে যায়, তাহলে আমরা এলাকায় এসে আবার বোমাবাজি, গণ্ডগোল, সন্ত্রাস করবো, মানুষকে ভয়ে ভীতিতে রাখবো, কারণে ওদের ভয় ভীতি দেখাবো, এরকম সিস্টেম করে ওরা যে কাজগুলো করছে। আজ তপনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল, সেখান থেকেও ভূপতিনগরের ইস্যুতে সরব হয়েছেন তিনি। ভোটের আগে কেন গ্রেপ্তার প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন। মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস করে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে, সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে, পরে ভোটে জিতবে? শূন্য গুলি ছুটছে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। বলছি কি অধিকার আছে না শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য? বিজেপি নোংরামি খেলা চাইছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। তপনের সভা থেকে এজেন্সিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্পষ্ট করেন যে হামলা মহিলারা করেনি, হামলা এনআইএ চালিয়েছে। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে।
বলাইচরণ মাইতি সহ 2 তৃণমূল কর্মীকে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের সদস্যরা কি বলছেন এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে এসে গেলে তিনি রাত্রে পুলিশ এসে কবরে ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে, ঘর গোটা তদন্ত করে দিয়েছে, তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? কোনো আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুঝকি রাখছে, একধারে বুঝকি নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি, আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি, আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে? আমার স্বামী তো কোনো ইয়ে নেই, নির্দোষ, একবারে নির্দোষ। আগে তো এবার নিয়েছিল, কিছু তো পাইনি। ওকে তোমরা তো অনুরোধ করছি তোমরা ছেড়ে দাও, কিছু তো প্রমাণ পাইনি। তাল্লাশি করছে, পুরা ঘর তাল্লাশি, কিছু তো পাইনি। এই 4টা নাগাদ 15 জন ছিল, ওরা ঘর তো ঘেরাও, সবাই কেন্দ্র বাহিনী। হ্যাঁ, ভয় দেখে তো খুলতে বলছি। হাবলা কি করবো, আমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, ছেলেকে ছাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম।